নিউজ 24/7 বাংলা টিভি। গত 16ই জুলাই শুভ রথযাত্রার পুণ্যতিথিতে উত্তর কলকাতার রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের উল্টো দিকে 122/1 এ মতিলাল নেহেরু রোডের কাছে দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠান জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন ও ক্যালকাটা লায়ন্স ক্লাবের উদ্যোগে হয়ে গেল ফ্রি আই চেক আপ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারটুলি সেবা প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম ঘোষাল, রাজাদা এবং অদিতি দি। দক্ষিণ কলকাতার বিজেপির ভাইস প্রেসিডেন্ট সমীর কুমার নাথ, শ্রী জয়ন্ত বোস, দক্ষিণ কলকাতার বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার শ্রী জয়ন্ত বোস, এছাড়াও বিজেপির ইন্টার অ্যাকচুয়াল সেলের সিনিয়র অ্যাডভোকেট রুবি মুখার্জি, প্রেসিডেন্ট সেন্ট্রাল কাউন্সিলিং পলিসি অ্যান্ড রিসার্চ। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের 85 নম্বর ওয়ার্ডের কর্ণধার দেবাশিস কুমার। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট আইনজীবী অরূপ দাস। তারই কিছু অংশ দেখুন 24x7 বাংলা টিভির পর্দায়। ব্যবস্থাটা করে দেন, যেখানে গিয়ে উনি দেখেন যে কার কি প্রবলেম, সেটা যেন ওনাদের কাছে সঠিকভাবে সুরাহাটা পৌঁছায়, সেই মাধ্যমটা হচ্ছে নদী। তোমার থেকে একটা তুলতে হবে। সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা, দিদি বুম্বার করো গতুমদার কাছে একটু বাইক নেবো আমি। বুম্বার করো, এইখানে বুম, এটা ওইদিকে নিয়ে যাও, এদিকে ওদিকে নিয়ে যাও, ব্যাগটা ওদিকে নিয়ে যাও, নিজে বুমটা বার করো। এই ব্যাগটা ওইদিকে নিয়ে যাও, ব্যাগ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ডবল ইঞ্জিন সরকার তো ডবল হয়ে পাওয়া যায়। ঠিক আমি কল করছি বেলায়, দেখো বেলা যদি কিছু হয় তো একটু ওটা লিঙ্কটা পাঠাচ্ছি। ওটা তুমি এটা এসো না বিকেলে, ও বলে না তুমি আর কালকে শুনে একটা এসো। হ্যাঁ না পড়া ঠিক আছে, অনেক বড়, হ্যাঁ বাবার থেকেও বড়, হ্যাঁ সিনিয়র লোক। কালীঘাটে কেউ ছিল না, কালীঘাটে মমতার পাড়া এই বিজেপি ঝান্ডা দিয়ে এই লোকটা ছিল, এটাই কোয়ালিটিটাই দরকার, ওরা কোয়ান্টিটি নিয়ে দরকার। এবং অভিভূত এবং অসংখ্য ধন্যবাদ জনতাদেরকে যে এখানে আপনি এসেছেন, এবং আমাদের প্রতিমাদিকে বরণ করে নেবেন আমাদের সেক্রেটারি শ্রী অশোক কুমার দাস। মূলক কাজই সারা বছর করে যায়, ও কিন্তু নিজের বাড়ি ঘরদের ভুলে যায়, তার জন্য বাড়িতে প্রচুর ঝগড়া। কারণ হচ্ছে ওর কাজটা একটাই, যত দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। সে রাস্তায় যারা থাকেন ফুটপাত বাসিন্দা, তাদের শুধু নয়, যারা গরিব দুস্থ মানুষ বৃদ্ধাশ্রমেও রয়েছে, তাদের যা প্রবলেম, সেই সাহায্যগুলো কিন্তু এই বাবু, অনেক ইয়াং ছেলে এই কাজগুলো করে চলেছিল। সেও কিন্তু শুধু নর্থে বর্ণনগর থেকে। এই যে আমাদের যিনি সেক্রেটারি শ্রী অশোক কুমার দাস মহাশয়, ওনাকে একটু বরণ করে নেব। প্রচুর লোককে অন্নদান উনিই করেন। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী অপরাজিতা রায়, উনিও বিশিষ্ট সমাজসেবী এবং নর্থেরই একটি সংস্থা যেখানে সঙ্গে উনি যুক্ত, যেখানে নতুন উনি এনজিও খুলেছেন।
প্রেসিডেন্ট ছিলেন, এখন উনি সক্রিয় মেম্বার, যেটা আপনাদেরকে বললাম সেই মানে সম্মানীয় পোস্টেরই। তো ওনারা তো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, কারণ বিজেপি মানে ভরসাহীন, ভয় আউট, সেই জায়গাতেই কিন্তু বিজেপি নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যকে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের সেনাপতি, তো ওনারই নেতৃত্বে কনভেনার বিজেপি স্টেট ইন্টালেকচুয়াল সেলের অ্যাডভাইজার আজকে এখানে এসছেন অরূপদার ডাকে। এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে। এনার সংস্থাটার নামটা কি অরূপদা? জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে। হ্যাঁ, তা এখানে দেখলাম খুব সুন্দরভাবে চক্ষু লায়ন্স ক্লাব এবং জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন এদের তরফ থেকে এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে। কি বলবেন দিদি? আমি শুধু স্টেট ইন্টেলেকচুয়াল সেলের কো কনভিনারই নই, আমি সেন্ট্রাল কাউন্সিল অফ গ্লোবাল পলিসি অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। এছাড়া আমি কলকাতা হাইকোর্টে বহু বছর ধরে প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা। অরূপকে আমি ছোটবেলা থেকে চিনি। এরা সব আমার নিজের লোক। এরা এত বেশি সমাজসেবামূলক কাজকর্ম করে যে সেটা আর বলার মতো কথা নয়। এরা সর্বদাই সারা বছর ধরে প্রোগ্রাম থাকে, সারা বছর ধরে সমাজসেবামূলক কাজ করে। আর যখনই মানুষ ডাকবে, সে রাত 2টো 3টে 4টে 5টা যখনই হোক, এদের কিন্তু পাশে পাওয়া যায়। এরা মানুষের জন্যই কাজ করতে অভ্যস্ত, এরা নিজেদের জন্য কোনোদিন ভাবেনি। সেই জন্যই আমি এদের এত ভালোবাসি। আমি ওকে আমার নিজের ছেলের মতো ভালোবাসি। আর আমি আজকে যেটা এসে দেখলাম, সত্যি একটা দারুণ প্রয়াস। এই প্রয়াসটা যে একটা মানুষের চোখ তো অনেকেই দেখাতে পারেন না, গরিব মানুষরা, আর এনারা শুধু চোখ পরীক্ষা করাচ্ছেন না, এনারা বিনামূল্যে চশমাও দেবেন। আচ্ছা আচ্ছা। 2 দিন লাগবে। নবদিশাই ফাউন্ডেশন, এই জাগরি ফাউন্ডেশন, জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজকে এখানে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে এবং এখানে নানান রকম চোখের মানে ট্রিটমেন্ট হচ্ছে। এরা সারা বছরই নানান রকম সামাজিক প্রোগ্রাম করে থাকেন। কি বলবেন দাদা? আপনি প্রত্যেকবার আসেন, দেখেছি। জাগরি জনকল্যাণ যে ট্রাস্ট, তারা সারা বছর ধরেই মানুষের সেবায় কাজ করে। আর চোখ তো এটা অত্যন্ত কি বলবো প্রয়োজনীয়, এবং যত বেশি করে চোখের পরীক্ষা হবে এবং তার চিকিৎসা করা যাবে, তত মানুষ অনেক বেশি করে সুস্থ থাকার একটা বড় শর্তই চোখটা ঠিক রাখে। আমরা আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই সবগুলোই খুব দামি, চোখটা আমাদের একটু বেশি দামি। তাই স্বাভাবিকভাবেই চোখের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া উচিত। এবং আমি দেখেছি যেভাবে চোখের কারণে মানুষ বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় যায়, সেখানে একটা জনকল্যাণ জাগরির একটা বড় পদক্ষেপ যে মানুষের দরজায় পরিষেবাটা পৌঁছে দিয়ে দিয়েছে। দুটো দেখি হসপিটাল আছে, আরও অনেকগুলো, যেহেতু কলকাতা শহরের মধ্যে আমরা থাকি, এখানে আমাদের অনেক বেশি তার পরিকাঠামো আছে, কিন্তু মানুষের বাড়ির পাশে পৌঁছে দেওয়া একদম মানুষের ডোর স্টেপে, সেটা খুব বড় কাজ। তার জন্য ওদের ধন্যবাদ। দাদা, রথ মানেই ঢাকের কাঠি পড়ে যাওয়া। রথের দিন এটা 2026 সালে রিসেন্টলি এখানে সরকার পরিবর্তন হয়েছে। আজকে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এক সংস্থা এখানে যে আই চেক আপ ক্যাম্প হলো, প্রচুর মানুষ এখানে চোখ দেখালেন এবং তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরলেন। এখানে অনেক প্রতিনিধিরা এসেছিলো, গৌতম দা, কুমারটুলি সেখানে বাবু ঘড়ুই এসেছিলো, বহনগর থেকে আরও অন্যান্য সব প্রতিনিধিরা এসেছিলো। সারা বছরই দেবাশিস দা এসেছিলো। সারা বছরই আপনারা কিছু না কিছু প্রোগ্রাম করে থাকেন। আর রথের দিন এত সুন্দর একটা প্রচেষ্টা, কী বলবেন? এটা একটু চিপে যাও। কী বলবেন? বলে শুভ মুহূর্ত প্রথমবার জানি আমরা জগন্নাথ দেবের যাত্রা শুরু। একটা বাংলায় কথিত আছে যে রথ টানলে দুর্গা আসে। তো সেরকম আমার মনে হয় আমরা যদি জনসেবামূলক কাজগুলো করি, তাহলে মানুষ একত্রিত হয়, সৎ মানুষের সঙ্গে আরেকজনের পরিচয় হয়। নর্থের লোকে যদি আমরা এনেছিলাম, নর্থের বিভিন্ন সংগঠন আজকে নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটায় চলে এসছেন বাবুদার সঙ্গে চলে এসছেন। বাবুদারও একটা এনজিও চলে, শুনছিলাম বাবুদার কাছে যে আপনি টপিং রোডে থাকেন, প্লাস নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। আজকে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে এসছেন, এদের এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে। কি বলবেন এখানে এত সুন্দর প্রয়াস বাবুদা এবং অরূপদার? প্রথমেই বলি
বাবু ভাই আমার সঙ্গে আমাদের আলাপ হওয়ার পর থেকে আমরা বাবু গুরুকে পাশে পেয়ে বিভিন্ন রকম জনকল্যাণ কাজে আমরাও খুব যুক্ত হয়েছি এবং এসছি। এবং বাবু গুরু যখন বললো এই আপনার এই জাগুরি জনকল্যাণ সমিতি বলে একটা ক্লাব আছে, সেখানে আই ক্যাম্প কীরমভাবে হয় একবার দেখুন, তো আমরা খুব ইন্টারেস্টেড হলাম। আমরা বললাম যে আমরা যেতে চাই। আমরা সেই জন্য শ্যামলবাবুকে নিয়ে আমরা এলাম। এসে আমরা তো অবাক হয়ে গেলাম এবং ভীষণ অভিভূত হলাম। উনি আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী অশোকবাবু এতভাবে সোশ্যালভাবে লিপ্ত, এত সুন্দরভাবে সোশ্যাল ওয়ার্ক ওনারা করছেন, মানে আমরা সত্যি শেখার মতো হবে। আগামী দিনে এটাই আশা, এরকম যেন আমরাও এই ফাউন্ডেশনের কাছে শিখে আমরাও যেন নকশালকাটায় কিছু একটা বাবুর সাহায্য নিয়ে কিছু একটা করতে পারি, এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম শ্রী সুশান্ত। বাবু গুরুর সঙ্গে আলাপ হয়েছে আমাদের পাড়াতে একটা বৃদ্ধাশ্রমের খুব বাজে অবস্থা। আজকে অরূপদার ডাকে এসছি সাউথ ক্যালকাটায় শিশুমঙ্গল হসপিটালের সামনে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে। আজকে এনারা ফ্রি আর কি, হ্যাঁ বলেছি ফ্রি, মানে আপনার চক্ষু শিবির পরীক্ষা আয়োজন করেছে। আজকে রথের দিন, একটা শুভ দিন। তোমাকেও বাবুদা পেয়ে গেছি এদের মধ্যে। তোমারও একটা সংস্থা আছে বহনগরে, কি বলবে এদের এত সুন্দর প্রচেষ্টা? লায়ন্স ক্লাব যুক্ত আছে এর সঙ্গে। তো আমি একটা কথা বলবো যে আজকে খুব ভালো দিন। জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এত সুন্দর একটা আই ক্যাম্প হচ্ছে। আর প্রতিবেশী যারা বয়স্ক আছে তারা এই চক্ষুর জন্যে অনেকে অপারেশন করতে পারে না পয়সার অভাবে। তো ওই যে ক্যাম্পটা করছে খুব ভালো, ফ্রি ক্যাম্প। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই জনকল্যাণ ফাউন্ডেশনের অশোকবাবুকে এবং অরূপদাকে, যে এই পাড়ার প্রতিটা মানুষের পাশে থেকে যে ভালো কাজ করছে। এটা তো নতুন নয়, এর আগেও বহুবার অনেক ক্যাম্প করেছে। তো আমি এই ক্যাম্পে অনেকবার এসেছি, খুব ভালো উদ্যোগ। আশা করি যে এরকমভাবে দাদা আরও ভালো কাজ করুক, আমি এটাই চাই। এই জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন শুধু চক্ষু পরীক্ষা, বিশেষ একটা দিন রথ পুজো, 2026-এর রথ পুজো, আজকে রথযাত্রা। আমরা চলে এসেছি শিশুমঙ্গল হসপিটালের সামনে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের মানে উদ্যোগে আজকে এখানে অরূপদার উদ্যোগে আজকে এখানে আই ক্যাম্প হয়েছে এবং অনেক লোক চোখ দেখাচ্ছে, বিনামূল্যে আই ক্যাম্প হয়েছে। কী বলবেন? হ্যাঁ, আজকে অত্যন্ত শুভ দিন। আজ রথযাত্রা, শুধু পুরীতেই নয়, হ্যাঁ আমাদের পশ্চিমবাংলা তো প্রচুর রথ বেরোচ্ছে, সবাই খুব মাতামাতি করছে, বিশেষ করে ছোটরা। ভালো লাগছে। আর এই জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন, এখানে আমার আশা অনেক দিন ধরেই। শ্রদ্ধেয় অশোক কুমার দাস মহাশয়, ওনার সুপুত্র অরূপ কুমার দাস এবং আরও যারা সদস্যরা আছেন, সকলের আহ্বানে আমি বহুবার এসেছি এখানে। ভালো লাগে, অত্যন্ত মনোরম পরিবেশ, খুব ভালো ভালো মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন যেখানে থাকে, পরিবেশ যেখানে অনুকূল থাকে, সেখানে মানুষের ভালো কাজ হয়, মানুষের কল্যাণের জন্য তারা চেষ্টা করেন। এরকম বহু উদাহরণ আমার কাছে আছে, তাদের মধ্যে অন্যতম এই জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন। ভালো লাগে এখানেও এরা জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে